আসসালামু আলাইকুম দর্শক, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেয়েটি জেসিকা, তার সাথে তার ভালোবাসার মানুষই তাকে ধ্বংস করে দিয়েছেন। বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। জেসিকা ছোটবেলা থেকেই এই ডলফিনটাকে ভালোবাসতেন, আর ভালোবাসতে বাসতে তাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের শো দেখতে আসতো। কিন্তু হঠাৎ যা হলো, 4 দিনের জন্য তিনি একটা জায়গায় গিয়েছেন, বলতে পারেন যে বেড়ানোর জন্য। কিন্তু এই ডলফিনটা মনে করেছে যে তিনি একেবারেই সারা জীবনের জন্য চলে গিয়েছেন। বুঝতেই পেরেছেন ভালোবাসাটা কতটা ছিল। কিন্তু 4 দিন পর যখন জেসিকা আসলেন ডলফিনের কাছে, তখন যা ঘটে, তারপর এই মেয়েটাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করেছেন। বুঝতে পারলেন ভালোবাসা আসলে আপন মানুষ আপন মানুষেরই ক্ষতি করে, দূরের মানুষ ক্ষতি করার চেয়ে আপন মানুষগুলো বেশি ক্ষতি করে। তবে সেটা হয়তো স্বচক্ষে আপনি দেখতে পারেন, আবার কখনো কখনো কাজে কর্মের মাধ্যমে সেটা আপনি বুঝতে পারেন। বাস্তবতা হচ্ছে এটা। ভালোবাসা আসলে নিখুঁত ভালোবাসা বলতে কোথায় হয়, কার জন্য হয়, কিসের জন্য হয়, কে আপনাকে বাসে, এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে সবচেয়ে মূল্যবান যে কথাটা, ক্ষতিটা কিন্তু আপন মানুষগুলোই করে, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। দূরের মানুষ আপনার ক্ষতি করার আগে কাছের মানুষগুলোই আপনার ক্ষতিটা বেশি করে। ভালোবাসার মানুষ যখন সে ভাবলো যে 4 দিন যেহেতু তার কাছে ছিল না, তার মানে জেসিকা তার কাছ থেকে চিরবিদায় নিয়ে সারা জীবনের জন্য চলে গেছে, সে কিন্তু চিনতে পারেনি। আর এমনটা দেখেছেন যে মানুষের সাথে ছোট ছোট যে প্রাণীগুলো আছে তাদের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক হয়। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এমনটাই প্রকাশ পায়, এমনটা দেখা যায়। প্রকৃতপক্ষে ভালোবাসা কি সবকিছুতেই যায় না? ভালোবাসাটা এইভাবেই থেমে যাবে? জেসিকা জীবনটা কি এইভাবে থেমে যাওয়ার কথা ছিল? একটা শো শেষ করতে না করতেই এইভাবেই তাকে ধ্বংস করে দিয়েছে এই ডলফিনটা। কি বুঝলেন এই ভালোবাসার থেকে? কি বুঝলেন অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।